গুড মর্নিং। আজকে 30 নভেম্বর, সেই ঐতিহাসিক দিন। আমাদের আজকে 5 বছর পূরণ হলো বিয়ে। তো সেরকম তো কোনো প্ল্যান হয়নি, মানে ঘুরতে টুরতে যাইনি, সেটার প্ল্যান কাল রাতে বুক হয়ে গেছে অলরেডি। কিন্তু এখন যেহেতু অতটা মানে ছুটি ছাটা নেই, তো একদম পরের মাসেই প্ল্যান আছে সেটার। তো আজকে একদম বাড়িতে বসে তো কাটানো যায় না, তো সেই জন্য যাচ্ছি প্রথমে ঠাকুর মন্দিরে পুজো দিতে, তারপরে সেখান থেকে ঘুরতে যাবো। ছেলেও রেডি, 10:30 বাজছে, আমরা বেরিয়ে পড়ছি। তো চলো তোমাদের, তো চলো যাওয়া যাক। তো এই যে আমরা রওনা হচ্ছি। তো দুক্কা পড়ার আমার ছোটকু আমার জায়গা নিয়ে নিচ্ছে, পুচকু আর বেল পড়ছে। সেরে নিয়েছি, অনেক ভিড় আছে, আর পুজো দিতে পারলাম না, খেতে চলে এসেছি আমরা। আর আমার ছেলে আমাকে ফটোও তুলে দিয়েছে বাবার সাথে। এবার এখানকার স্পেশাল কচুরি আর ছোলা বাটোরা খেয়ে আমরা দুর্গাপুর রওনা চলে এসছে। গরমা গরম একটা প্লেট কচুরি নিলাম আর একটা প্লেট ছোলা বাটোরা নিলাম। তারপরে খাবো ঘাগরবুড়ি স্পেশাল চা। তোমরা যেখানেই থাকো না কেন একবার বলবো ঘাগরবুড়িতে এসে স্পেশাল চাটা খেও, মানে এটা অসাধারণ। তো চলো আর এক প্লেট চলে আসছে গরম গরম ছোলা বাটোরা। পুরি আসবো আর এই চা খাবো না, এটা জাস্ট হয় না, অসাধারণ খেতে। এই যে ঘাগরবুড়ির চা তোমরা না খেয়ে কিন্তু কেউ যেও না। ছোলা বাটোরা তো খেলাম খুব ভালোই। এবার ছেলে গেছে জাম্পিং চাপতে আর আমি চলে এসেছি চা খেতে। চিরঞ্জীবের চায়ের অত নেশা টেশা নেই, তো সেই জন্য আমি বললাম আমি চা খেয়ে আসছি। চাটা জাস্ট ছাড়া যাবে না, একদম 20 টাকার ভাড় নিয়ে নিয়েছি, অসম্ভব খেতে। এরপর আমরা যাই চাটা খেয়ে জাংশন মলের জন্য রওনা হই। মনটা জাস্ট ভরে যায়। ওঠো ওঠো, যে বিঘি মাছ ওঠো তো দেখি। মজাই আলাদা বাবা, জাম করতে মজাই আলাদা। ওটাতে পারবি না, এটাতে ওঠ। হ্যাঁ পারবে পারবে, করো। डर के आगे जीत है। কিছু না করো। এখন চলে এসেছি শ্যামসুন্দরে, ম্যাচিং কানের দেখে নিচ্ছি। তো আমাদের জাংশন মল ঘোরা হয়ে গেল, অনেক কিছু টুকটাক কেনাকাটা হয়ে গেছে, মানে আলতু ফালতু খরচা করিনি, যা করেছে একদম অ্যাসেট হিসাবে। এখন যা কিনি একটু ভেবেচিন্তে কেনার চেষ্টা করি। তো কী কিনেছি তো বাড়িতে গিয়ে দেখাবো। ছেলে কিনেছে খেলনা। তো চলো, প্রচণ্ড খিদা পেয়েছে, 3টে পেরিয়ে গেছে, তো যাচ্ছি আমরা। ভেবেছিলাম বাঙালি খাবার খাবো, তো চিরঞ্জীব বলছে না বিরিয়ানিই খাবে। তো ঠিক আছে, আমরা পুরো বিরিয়ানি লাভার, তো সিরাজের বিরিয়ানি বলছে, দুর্গাপুর এসেছি, সিরাজের বিরিয়ানি না খেয়ে যাবো না, তো মাটন বিরিয়ানি খেতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ছেলের জ্বালায় আর ওর বাবার জ্বালায় এত অস্থির করে দিচ্ছে যে একটা ভালো করে ফটোও তোলা হলো না ওই ঘাগরবুড়িতে। আমার ছেলে আমাকে খুব সুন্দর ফটো তুলে দিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। ছেলে আর বাবা চলে গেছে গাড়ি হচ্ছে। ষাঁড়, সামনে আছে আরেকটা ষাঁড়।
এই যে বিরিয়ানি মোটামুটি পেয়ে একদম খিদাতে পেট জ্বলছিল, তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছে। শেষের পথে ছেলেও বিরিয়ানি খাচ্ছে। ভালো লাগছে বিরিয়ানি? কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, দারুণ, ফাটাফাটি। খাও। বিরিয়ানি খেয়ে নিয়েছি, এরপর চোখে ঘুম চলে এসছে। মানে ভাতের কিছু আইটেম পেটে পড়লে ঘুম পেয়ে যায়। সারাটা দিন একদম ঘুরেছি। এখন 4:30 বাজে, দুর্গাপুর থেকে বেরিয়ে পড়েছি। চলো, আবার তো সকাল দুপুর সব পার হয়ে গেছে, যেতে যেতে সন্ধ্যা। এরপর রাতে কী করছি সেই প্ল্যানটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। একটু ঘুমাতে ঘুমাতে আসানসোল চলে যাই। তো এই যে একদম ফ্রেশ হয়ে ড্রেস আপ করে, তো যা রাখা ছিল বাপের বাড়িতে সেটাই পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আর বাড়ির দিকে যাইনি, ওখান থেকে এসে এখানেই রেস্ট নিয়ে নিলাম। কারণ ঘুমিয়ে গেছিলো। তো চিরঞ্জীব বললো চলো এখানে তো যাবোই মা বাবার আশীর্বাদ নিতে। তো ওই জন্য একবারে ঘুমিয়ে টুমিয়ে মা আমুদি মাছ ভেজেছিল, সেটা খেয়েছি সন্ধ্যাবেলায়। আমুদি মাছ ভাজা, চা, এগুলো খেয়ে রেস্ট করে ঘুমিয়েছি বেশ ভালো করে। 5টার মধ্যে ঢুকে গেছিলাম, পুরো 7:30 পৌনে 8টা অবধি ঘুমিয়েছি। এরপর এখন বাজছে 9:30, আমরা চলে যাচ্ছি পোস্তর রাজবাড়ি। চিরঞ্জীবের দুপুরে খেয়ে ঠিক পোষায়নি, মানে একটু কোয়ালিটিটা, মানে সিরাজে আগেও খেয়েছি কিন্তু আজকে কোয়ালিটিটা একটু মানে কোয়ান্টিটিটা একটু কম ছিল, কোয়ালিটিটা একটু কম ছিল। তো ওই জন্য বললাম তাহলে রিস্ক নিয়ে লাভ নেই, যেখানে ভালো লাগে ওখানেই চলো। তো বলো তাহলে পোস্তটাই ভালো লাগে, তো পোস্ততেই চলো। তো চলো যাওয়া যাক পোস্ততে। আর আমার ছেলে স্পাইডারগুলো কিনেছে, ওগুলো নিয়ে বসে বসে খেলছে। ও যেতে চাইছিল না, বলছিলাম থাকবো, কিন্তু বাবারা বললো যে না, আবার তাহলে আমাদের নিতে আসতে হবে, তার চেয়ে আমরা খেয়ে একবারে চলে যাব। আর এই যে এইটা আমি শ্যাম সুন্দর থেকে নিয়েছি, এই ইয়াররিংসটা মানে গিফট পেয়েছি। অ্যাকচুয়ালি আমি নাকেরটা এগুলো তো আগেই কিনেছিলাম, এই যে হাতের এইটা, তারপরে এই ফিঙ্গার রিংটা, কানের তখন কেনা হয়নি। তো আজকে এটা বেশ নতুন একটা ডিজাইন, এটা অন্ধকারে তোমরা হয়তো বুঝতে পারছো না, তো পরে আমি দেখাচ্ছি। এটা নিয়েছি, তো আজকে এটা পরে নিলাম। তো চলো দেখা হচ্ছে পোস্ত রাজবাড়ি। এই যে চলে এসেছি পোস্ত রাজবাড়ি। ছেলে আগে আগে দৌড়াচ্ছে, ছেলেকে ভালো করে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি। তো এই যে আসতে ছিল, এই দেখো এখানে আলোটা বোঝা যাচ্ছে। এই দেখো এই কানেরটা কিনেছি, খুবই সুন্দর দেখতে কানেরটা, খুব পছন্দ হচ্ছে। আর এটার ম্যাচিংয়ে পরে একটা হার নেওয়া বাকি থাকতো, তাহলে একদম সেট হয়ে যাবে। তো চলো চিরঞ্জীব গাড়িটা পার্ক করুক, ততক্ষণ আমরা গিয়ে বসি। নামো করবো তো যে গরমা গরম পিওর ভেটকি মাছের, বলেছে এখানে ম্যানেজার, যেটা পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, স্যালাড আর কাসুন্দ। তো এটা দিয়ে স্টার্টার দিয়ে আমরা স্টার্ট করি। চল খাই, চল খাই। অনেক অপেক্ষার পর চলে এসে গেল বাবা। মাটন কষা, ভাত, তেল কই আমার আর চিরঞ্জীবের মশলা কুলচা। না না করে নেব। এখনও বাড়ি যেতে পারিনি। আমার বৌদির তার 4 তারিখ ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা পোস্তে খেতে খেতে খবর পেলাম যে বৌদিকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ওই জন্য ঝটপট করে আমরা চলে এসেছিলাম। করে নর্মাল ডেলিভারি হয়ে গেছে, বেবি বয় হয়েছে। পুকুকে তোমরা অনেকবার দেখেছো ব্লগে, পুকুর ভাই হয়েছে। পুকু, বুকান, কুটুস সবার ভাই হয়েছে। তো এখন 2 ঘন্টা পর দেবে। যেহেতু ছেলে আছে আমাদের সাথে, ওই জন্য আমরা চলে যাচ্ছি, কাল এসে বেবিকে দেখে যাব। তো চলো, রাত হয়ে গেছে, বুকানকে গিয়ে তাড়াতাড়ি শোয়াই, আমরাও শুই। তো ভালোই হলো, আমাদের অ্যানিভার্সারি ডেটেই একটা বেবি এসছে, আমাদের নতুন সদস্য আমাদের আবার জয়েন করেছে। তো এটার থেকে আর আনন্দের কী হতে পারে। সবচেয়ে ভালো গিফটটা আমরা এখন পেলাম, ফটকা মারছি চারিদিকে। খুব ভালো কেটেছে আজকের দিনটা, 5 বছরের মানে সেলিব্রেশনটা একদম আমাদের মনে থাকবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো স্পেশাল দিনে। চ